চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর 1687 শ্রম অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক রেজিস্টার্ড একটি ট্রেড ইউনিয়ন। 1993 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং 2004 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের অন্তর্ভুক্ত হয় এবং নিয়মিত কেন্দ্রীয় শ্রমিক দলের চাঁদাও পরিশোধ করা হয়। জন্মলগ্ন হইতে অদ্যাবধি চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া আদায় করে আসছে এই সংগঠন। অপরদিকে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর 1687 এর একদল সুবিধাভোগী ও আওয়ামী লীগপন্থী লোকজন বের হয়ে চট্টগ্রাম ওয়াসায় জাতীয়তাবাদী নামধারী 2307 প্রতিষ্ঠা করে 2004 সালে অবৈধভাবে আর্থিক বিনিময়ে 4 নম্বর সংগঠন হিসাবে রেজিস্ট্রেশন নেয়। এদের সবাই ছিল চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর 1687 এর ক্যাবিনেট সদস্য ও সাধারণ সদস্য। তারা সবাই 1687 এর অধীনে থেকে বিএনপি তথা শ্রমিক দল করত। জাতীয়তাবাদী নামধারী 2307 সংগঠন 2004 সালে প্রতিষ্ঠার পর থেকে উক্ত সংগঠনের সভাপতি চট্টগ্রাম ওয়াসা চত্বরের ভেতর ও বাইরে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের অসংখ্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এর মধ্যে 15 আগস্ট শোক দিবস, শেখ রাসেল দিবস, 7 মার্চের আলোচনা সভা সহ বিভিন্ন সেমিনার মিটিংয়ে প্রত্যক্ষ বিবৃতি ও বক্তৃতা দিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন অনুষ্ঠান আর্থিক সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এছাড়া চট্টগ্রাম ওয়াসা শ্রমিক লীগের সাথে বাইরে মিলেমিশে একসাথে র্যালি, শহীদ মিনারে পুষ্প অর্পণ ও আলোচনা সভা অংশগ্রহণ করেন। এছাড়াও এই সংগঠনের নেতাদের চট্টগ্রাম ওয়াসা শ্রমিক লীগের সাথে মিলেমিশে একসাথে বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের ফুলের শুভেচ্ছা দেওয়ার সময় হাসি মুখে দেখা গেছে। বিগত 24/2/2024 চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী নামধারী শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর 2307-কে অবৈধ ঘোষণা করে এর রেজিস্ট্রেশন বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রদান করে মহামান্য হাইকোর্ট, যার মামলা নম্বর 6109.2004। ওদের রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পরেও বেআইনিভাবে কার্যকলাপ চট্টগ্রাম ওয়াসায় সাংগঠনিক কার্যক্রম চালু রেখেছে। এ বিষয়ে আমরা মহামান্য হাইকোর্টের লয়ারের সাথে কথা বলেছি। শীঘ্রই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকে যারা আমাদের বিরুদ্ধে এই সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, তারা কিন্তু সবাই শ্রমিক লীগ থেকে আমার হাত ধরে শ্রমিক দলে যোগদান করছিল এই সংগঠন। পরবর্তীতে শ্রমিক লীগের নুরুল ইসলামের তালে পরে তারা আবার এখান থেকে বাইরে হয়ে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক দল নামে একটা সংগঠন সৃষ্টি করে। ওই সংগঠনটা সৃষ্টি করার পরে তাদের সাথে আমাদের ক্ল্যাশ সৃষ্টি হয়। এরপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু তারা সম্পূর্ণভাবে ওই রেজিস্ট্রেশন নম্বর 1008-এর সাথে মিশে, তাজুল ইসলামের সাথে মিশে তারা চট্টগ্রাম ওয়াসায় তৎকালীন এমডি ছিল ফজলুল্লাহ সাহেবের সাথে তাল মিলিয়ে তারা চট্টগ্রাম ওয়াসায় একটা দিয়ে ব্যবসা করছে, বাণিজ্য করছে। কিন্তু আমরা তখন চট্টগ্রাম ওয়াসার আশেপাশে থাকতে পারিনি, চাকরি করছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 30 দিনে 28 বার ট্রান্সফার করা হয়েছে আমাকে। এই ধরনের নির্যাতন কিন্তু আমরা উচ্চবাচ্য করতে পারি না। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনও তারা সুবিধাবাদী, যখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই তখনও তারা সুবিধাবাদী।